দেখা যাচ্ছে বিভিন্ন ইনসিডেন্টে দেখা যাচ্ছে যে অস্ত্র ব্যবহার হচ্ছে আছে এখন সেটা দেখা যাচ্ছে এইটাতে ওয়েস্টপোর্ট থেকে চারুমার আপনারা কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিলেন ওই দুটো ইনসিডেন্ট গুলশান কলোনি অ্যান্ড ইকবালপুর দুটোতেই মেন অ্যাকিউজ যারা ছিল দুজনই অ্যারেস্ট হয়ে গেছে, একজনকে দিল্লি থেকে আর একজন আমাদের লোকালি মানে এখানে কলকাতার আশেপাশে আউটসাইড কলকাতা জুরিসডিকশন ওখান থেকে গতকাল আমাদের টিম অ্যারেস্ট করেছে। অ্যান্ড গতকাল চারু মার্কেটে একটা ইনসিডেন্ট হলো, সেটা তদন্ত হচ্ছে। আমরা আশা করছি মানে অনেক লিডস আছে আমাদের কাছে, তো ওটা ডিটেকশন হবে। আজকে একটা ইনসিডেন্ট যেটা পোর্টে হয়েছে, ওটা একটা সুসাইড নোট একটা কিছু আমরা পেয়েছি, কিন্তু এক্স্যাক্টলি কি আছে ওটাই ঠিক আছে না অন্য কিছু আছে সেই সব অ্যাঙ্গেল থেকেই দেখা হচ্ছে। অপহরণের ঘটনা আমি একটু জেনে বলে দিতে পারবো। একটা 3-4 দিন আগের সিথিতে একটা হয়েছিল, সেটা গতকাল রিকভারি হয়েছে, অ্যারেস্ট হয়েছে ওখানে। অ্যান্ড যেটা আপনারা আর্মস রিলেটেড যেটা বলছেন, আমাদের এর উপর নিশ্চয়ই মানে এটা একটা চিন্তার কারণ আছে। আর এর উপর আগে অনেক কাজ করা হয়েছে আমাদের বিভিন্ন উইং থেকে, এসটিএফ অ্যান্ড আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে। তবু যেহেতু গতকাল একটা ইনসিডেন্ট হলো অ্যান্ড আজকেও যেটা ইনসিডেন্ট হয়েছে, ওই ইনসিডেন্টে একটা আর্মস ইউজ হয়েছে, সেটা দেখে মনে হচ্ছে ইলিগাল আর্মস আছে। তো এর উপর নিশ্চয়ই আমরা আর একটু ভালো করে দেখব। অ্যান্ড আর্মস রিকভারির ক্ষেত্রে আর একটু আমরা এমফেসাইজ দেবো যাতে এরকম ঘটনা না হয়। অ্যান্ড বিভিন্ন জায়গায় আমাদের স্টেটের বাইরে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে যারা আর্মস সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আছে, আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে অনেক জায়গায় বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইসব জায়গায় অনেক জয়েন্ট রেড হয়, অনেক রিকভারি হয়েছে। এই বছর অনেক বেশি রিকভারি হয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশও মানে ওদের সঙ্গে কোঅর্ডিনেট করে ওরাও আলাদা অপারেশন করছে, কিন্তু স্টিল কিছু আর্মস ঢুকছে। তার উপর আর কীভাবে এটা আর এফেক্টিভলি প্রিভেন্ট করা যায় তার উপর নিশ্চয়ই অ্যাকশন আমরা নেব।